এই গরিবদের জীবনের কাহিনী শুনে আপনি হাসি মুখে যা চাঁদা দেবেন আমি তাই নিয়ে যাবো। পূজা শোনাইনি আমাকে, আচ্ছা আবার তুমি পয়সা দেবো না দেবেন? এই লে বাবা 5 টাকা দে। 5 টাকা ভিক্ষা। ভিক্ষা? আমি চাঁদা দিতে পারবো না। কাকাবাবু ওই হাড়িবাগদি বাবুদের ছেলেদের মানুষ করার জন্য আমাকে খেপা কুকুরে কামড়ে। শোনো কাকাবাবু, এই গরিবরা হাসপাতালে স্কুল তৈরি করবে। ওরা জানে যে এলাকার মধ্যে আপনি যে ধনী ব্যক্তি অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করছেন, আপনি সামান্য 5 টাকা ভিক্ষা দিচ্ছেন। হ্যাঁ ভিক্ষা লাগবে না, লাগবে না আপনাকে ভিক্ষা। আমরা চলে যাচ্ছি, স্কুল তৈরি হবে। চলো। না অরুণ না, একটা কথা বলে যায় আপনাকে। আমাদের পাড়াতে গ্রামে যখন স্কুল হবে আপনাকে নিয়ে যাব, নিয়ে সেক্রেটারি বানাবো। স্কুলে সেক্রেটারি আপনাকে সেক্রেটারি বানাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে স্কুলে সেক্রেটারি হবে না, তোর সেক্রেটারি হবে। শোনো কাকাবাবু, আজ আমি শুধু হাতে ফিরে যাচ্ছি, কিন্তু এরপর যেদিন আসবো সেদিন কিন্তু শুধু হাতে ফিরে যাবো না, টাকা নিয়ে যাবো। কোন দিন আসবো জানেন? যেদিন পারবো ঘরে বসতে তাকিয়ে তুলতে, যেদিন হাড়ি রাখতে বাউরি মুসলমান ওদের বোঝাতে পারবে ভাই সব ওইসব ধনী ব্যক্তিরা চাইছে তোমাদের পায়ে তলায় পিছু মারতে, কিন্তু তোমাদের বললে চলবে না। ওই ধনীদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সকলে একত্রিত হয়ে জল বলতে হবে, চিৎকার করে বলতে হবে, ওরা মনে হবে দল এই সমাজের বুকে মানুষ আমরা নহি তবে, মানুষ আমরা নহি তবে। আমার পিছনে লাগার আগে তার আগে তোকে করে দেবো শেষ। আমার নাম ঋষিকেশ মুখার্জি। আমার পিছনে যে কাঠি করবে তাকে গায়ে আমি থাকতে দেবো। কালো বাগদের মেয়ে তো এই ঠাকুর ঠাকুর হয়েছে, একটা মনে লাইনে মালটা পড়ে গিয়েছে। ভাগ্নি পাড়ায় যে এত বড় একটা গোলাপ ফুল ফুটেছে আমার নজরে পড়ে নাই। আমার নজরে পড়ার আগে তো হারামজাদা অরুণ ফুলটা ছিঁড়ে ফেলতে দেবে। অরুণকে না তাড়াইলে কাজটা হবে না। অরুণ, এই গ্রামের হাড়িবাগদি বাউরি মুসলমান সবাইকে আমার পিছনে লাগিয়ে দিবি। তার আগে যদি তোর পিছনে আমি না লাগাতে পারি, আমার নাম ঋষিকেশ মুখার্জি না। কালে কালে হইল কি রে ভাই, কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গা। শান্তি নেই, আর শান্তিটা থাকবেই না কেমন করে? আমার একমাত্র ছেলে অরুণ, সে মানুষের মতো মানুষ হবে, অনেক লেখাপড়া শিখবে, কিন্তু কোথায় টাকা? হবে না ঘরে, হবে না দাদা, হবে না। কেন হবে না? ছেলের দিকে স্বপ্ন দেখছো, আর তোমার ছেলের স্বপ্ন দেখে হয়েছে। কি স্বপ্ন দেখেছে আমার ছেলে? তোমার ছেলে হ্যাঁ। কি করেছে জানো? কি করেছে? ওই বাগদিপাড়ায় স্কুল তৈরি করবে। বাকিবেলা স্কুল হবে, সে তো ভালো কথা। গ্রামের 5টা নিরক্ষর মানুষ স্বাক্ষর হবে, এ তো খুব আনন্দের কথা দাদা। তোমাকে কে ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছিল? কেন? তুমি ব্রাহ্মণ, কেন কেন? তুমি আর কাজ কর মরা পোড়াও। কিসে বড় দাদা 7 সকালে বাড়িতে এসে তার ঠিক নেই। তোমার ওরা যদি বাগদিপাড়ায় যদি স্কুল হয়, হ্যাঁ, তা তোমার বাড়ি কাজ দেখা করতে আসবে। কেন বাগদিলাই করবে? লেখাপড়া হলে ওরা তো চাকরি পেয়ে যাবে। কথাটা ভাববার বটে। মাছ ঝাড়ে কেনে পাচাই এসে দাদা, তোমার ছেলে আমাদের পাচাই বুঝতে পারলে দাদা কি বলছো তুমি? ছেলে, হ্যাঁ, তোমার ছেলেকে হ্যাঁ। চাকরি বাকরি করো, মাস্টারই হোক, ডাক্তার হোক, আর চাকরি বাকরি, ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে গেলে তো লেখাপড়া শিখতে হবে, আর তার জন্য তো অনেক অনেক টাকার দরকার। দাদা কোথায় পাবো টাকা? টাকা হ্যাঁ, আমি তুমি মানে জানো না আমার নাম বিপদ দারুণ। দাদা তুমি কি বলছো? যে বিপদে পড়ে তাকে আমি বিপদ থেকে উদ্ধার করি। হ্যাঁ? এই যে বাগদিপাড়া, বাগদিপাড়া, কতজন ভিটে মাটি সব নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে? এই আমি বিপদ থেকে উদ্ধার করার জন্য গিয়েছি। দাদা হিয়ালি ছেলে, আর এখানে দেখবি ব্যাটারির জন্য লাল ডিপ 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 করবে পরে আমাকে বলবে। হ্যাঁ, আমার ছেলেকে কলকাতায় লেখাপড়া শিখতে পাঠাও। কলকাতায় লেখাপড়া যত টাকা লাগে আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ, তুমি দেবে দাদা? সে তো খুব আনন্দের কথা। তাহলে আমি ওকে ব্যবস্থা করবো, কিন্তু টাকাটা দেবে তো দাদা? কথা যা কাজ তাই। এক কাজ করো, কি? সন্ধ্যেবেলা চলে যেও। হ্যাঁ, সন্ধ্যেবেলায়। আমি তোমাকে 5 লাখ টাকা দেবো।
5 লাখ টাকা দেবে? শুধু বাড়ির দলিলটা নিয়ে দিবি। ও বাড়ি দলিলে কি এসে যায়? আর তুমি যখন আমার দাদা অতগুলো টাকা নিঃস্বার্থভাবে আমাকে দেবে, তখন বাড়ির দলিলটা না হয় আমি তোমাকে নিয়ে দেবো খন। আমি তোমার উপকার করবো তো দলিলটা রাখবি না। তা তুমি লেখো, তা তুমি লেখো। তা চলি। কিন্তু টাকা দিতে যেন ভুলো না। না তুমি যেন অন্ত মনে লাগে আমি টাকাটা দিয়েছি। কোনো ব্যাপার নেই, তুমি আর 5 কান করো না। না, 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 না। আমি কাউকে বলবো না। তাহলে চলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওমা টাটা। আমি করে দিলাম কাজ সারা। ওমা আমি করে দিলাম কাজ সারা। খুব আনন্দের কথা, ভালো কথা। দাদা যদি আমাকে এতগুলো টাকা দেয়, তাহলে আমি অরুণকে শহরে পাঠাবো। হ্যাঁ, হ্যাঁ, অরুণ। এই তো রান্না কমপ্লিট করে ফেলেছি। এবার চলো, তুমি খেয়ে নেবে আর আমিও তুমি খেয়ে নেবো। তাহলে আমার চাঁদা কালেকশন যেতে হবে গ্রামে। খাওয়া দাওয়া হবে পরে খন, কিন্তু কথা কি জানিস, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, কথা আছে। বলো। আমি বলি তো অরুণ, তুই তো মানে জ্ঞান বুদ্ধি তোর যথেষ্ট হয়েছে, তাই বলছি কি তুই কালকে কলকাতায় চলে যা, একটা ভালো স্কুলে ভর্তি বড় করে লেখাপড়া শেখ। না বাবা, এই গ্রামের মধ্যে যেটুকু লেখাপড়া শিখেছি এই যথেষ্ট, এর বেশি আর শিখতে চাই না। তাছাড়া গ্রামে স্কুল তৈরি করার জন্য বাড়িতে আমার ছেলেগুলোকে আমি কথা দিয়েছি, এই সময় যদি আমি কলকাতায় চলে যাই তাহলে ওদের কাছে আমি যে মিথ্যাবাদী প্রমাণিত হব। নিজের কথাটা ভাবতে হবে বাবা। তোর মনে নেই, তোর মা যখন মারা যায় তখন আমার হাত দুটো ধরে বলেছিল, ওগো অরুণকে মানুষের মতো মানুষ করো। আমি যে তোর মাকে কথা দিয়েছি বাবা। ভুল করেছো, তুমি ব্রাহ্মণ, লোকের কাছে পূজা চল করে যেটুকু রোজগার করো তাতেই সংসারটা দুজনে চলছে। এর মধ্যে আমি যদি কলকাতা চলে যাই, অনেক টাকা দরকার। আরে ইচ্ছে থাকলে উপায় হবে রে বাবা, কিন্তু আমার অমত করিস নে। সেসব টাকা তুমি কোথায় পাবে? সে আমি দরকার হলে আমি না হয় আমার হৃৎপিণ্ডটাই বিক্রি করে দেবো। তার মানে তোমাকে কেউ কি টাকা দিয়ে সাহায্য করেছে? না না না, কেউ টাকা দিয়ে আমাকে সাহায্য করে। তাহলে বলো টাকা কোথায় পেয়েছো তুমি? আরে সেসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না রে বাবা। তাহলে এটা বলি শোনো, কি এই বলবি? মধ্যে তোমাকে ত্যাগ করে, গ্রামকে ত্যাগ করে, গ্রামের মানুষকে ত্যাগ করে আমি যাবো না, কিছুতে যাবো তুই আমার কথা শুনবি রে? না। তুই আমার কথা রাখবি রে? তুমি আমায় ক্ষমা করে দেবো। তাহলে তুই সরল। তুই আমার কথা যদি না রাখিস তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। এখানে কি বলছো বাবা? ছেলেবেলা নিজের মাকে হারিয়েছি, মায়ের মুখটা ভালো করে তো মনেই পড়ে না। আমার যে মা নেই, কখনো তুমি বুঝতে পারোনি মায়ের স্নেহ, বাবার স্নেহ দুই দিয়ে আমাকে মানুষ করেছো। আর আজ আমি বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, একথা বলতে পারলে বাবা? থাক বাবা, আর তোমাকে প্রতিজ্ঞা করতে হবে না। যখন আদেশ করেছো তোমার আদেশ অমান্য করতে পারবো না, যখন দিব্যি করেছো দিব্যি তোমায় ভঙ্গ করতে হবে না। তাই তোমাদের সকলকে ছেড়ে, গ্রামকে ছেড়ে আমি যাবো কলকাতায়। হ্যাঁ আমি যাবো, কিন্তু মনে রেখো বাবা, কলকাতা থেকে একদিন কিন্তু লেখাপড়া শিখে গ্রামে আমি ফিরে আসবো। আর যেদিন ফিরে আসবো সেদিন ওই চাকরি করা পয়সাতে গ্রামে একটা স্কুল আমি তৈরি করবোই। গ্রামের স্কুল তৈরি হবে, গ্রামের মানুষগুলো নিরক্ষর থেকে সাক্ষর হবে, এ তো খুব আনন্দের কথা। কিন্তু তোর তো মনে নেই, তোর মা আমার হাত দুটো ধরে বড় গেছিল, অরুণকে অনেক অনেক লেখাপড়া শিখল। আর আজকে যখন টাকাটা আমি হাতে পেয়ে যাচ্ছি, তখন তুই কলকাতায় জানা রে বাবা, কলকাতায় একটা বড় সার্টিফিকেট দিয়ে গ্রামে যখন ফিরবি, তখন আমি গ্রামের মানুষগুলোকে ডেকে বলবো, ওগো আমার অরুণ অনেক লেখাপড়া শিখেছে। একটা বাবার কাছে